আসসালামু আলাইকুম। আসলে আমরা জানি আমরা কেউই ভালো নেই, খুব একটা জাতীয় বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। তো খুবই ভারাক্রান্ত হৃদয়। অন্য সময় দেখা যায় যে বিভিন্ন সমকালীন টপিকস নিয়ে কথা বলি। আজকে আসলে সেটা মানে ওইভাবে আসলে ইচ্ছে করছে না কথা বলতে, বলার আসলে কিছু নেই। কারণ যে গত দুদিন যেটা আমরা দেখে এসেছি সেখানে আসলে বলার মানে স্তব্ধ, বাকশূন্য আমি। আল্লাহ শোক সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন। আর যেসব কোমলমতি শিশুসহ যারা অভিভাবকদের মধ্যে কেউ কেউ আছেন যে আহত হয়েছেন, আল্লাহ তাদের সবাইকে দ্রুত শেফা দান করুন, এটা দোয়া করি। আব্বু শব্দ করো না প্লিজ। আর তুমি ওটার উপরে বসো না, উঠে আসো, মার কাছে আসো, মাম্মির কাছে আসো। আব্বু ওখানে ওই যে আইপিএস এর তার, ওটা বাবা। তুমি মার কাছে আসো। তো একটা ছোট ঘটনা বলি। কালকে যখন দেখছিলাম যে বাচ্চার মানে শিশুদের অভিভাবকেরা অনেক কান্নাকাটি করছেন, ওনাদের হৃদয়ের যে আহাজারি, এটা খুব গভীরভাবে আমি অনুভব করতে পারি। বিকজ আমার ছেলে সুনান, ওর এখন বয়স 5 বছর 5 মাস, কিন্তু ওর যখন 4 বছর বয়স তখন ওর মানে কোনো একটা কারণে ওর একটা ও হচ্ছে ফেইন্টেড হয়েছিল বলতে কি যে ওর চোখ স্টাক হয়ে গিয়েছিল, ওর শরীরে কোনো সাড়া ছিল না। কেন হয়েছিল এটা আমরা এটা এখনও আমাদের কাছে একটা রহস্য। এরপর ওকে আমরা বিভিন্ন টেস্ট করিয়েছি, ঢাকাতে নিয়ে গিয়ে একদম বিভিন্ন রকম ডক্টরকে ওকে দেখিয়েছি, কিন্তু ওই দিন আসলে কেন হয়েছিল জানি না। তো ওই দিন আমরা ঢাকা থেকে এসেছি বাসায় মাত্র, তো ওকে আমি খাবার খাওয়ার পরে আমার বাচ্চা উঠে একটু পটি করবার পরে ও হচ্ছে ও আমাকে ওর কেমন যেন লাগছে, তখন আমি ওকে ধরে আছি। বাট আমি দেখছি যে ধীরে ধীরে আমার ছেলের চোখটা না নড়ছে না। ওইটা আমার মনে হয় এখনও স্টিল ইটস আ মিরাকল, যে আমার মনে হয় যে ও মারাই গিয়েছিল। হ্যাঁ, আমার ছেলে ও বেঁচে ছিল না, কিন্তু আমি ওকে বিছানায় শুয়ে দিয়েছি। এবং ওই দিন যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম, এখনও যদি ওইটা আমি মনে করি না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে ওইটা কি ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আমার লাইফের। তো তখন হয় কি, আমি যখন ওর বাবা তো ইউজুয়ালি ওর বাবা কখনো লুঙ্গি পরে বাইরে যায় না। ওই দিন যেটা হয়েছিল, আমি রুমে পরার স্যান্ডেল রেখে আমি বাইরে গিয়ে আমি গেটের কাছ থেকে আমার বাইরে পরার স্যান্ডেলও পরি না, আমি খালি পায়ে বাচ্চা নিয়ে হসপিটালে, ওর বাবা লুঙ্গি পরে বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে। আমি শুধু পুরো রাস্তায় আমি দোয়া ইউনুস পড়ছি। আমার মনে আমার যা যা কোরআনিক ভার্সেস যা যা আমার মনে ছিল আমি সবগুলো রিসাইট করছিলাম। আমি শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ আমার এই জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি শুধু আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দেন। তো আমি আমার লাইফের যে কোনো ক্রাইসিসে আমি সব থেকে বেশি আমার আব্বুকে প্রেফারেন্স দিই। আমি জানি না কেন, হয়তো আসলে আমার আব্বু আমার কাছে একটা অন্যরকম ব্যাপার। আমার মনে হয় যে আমার আব্বু যেখানেই থাকবে সেখানেই কোনো প্রবলেম হবে না। তো ওই দিন হচ্ছে আমার আব্বু বাইরে গিয়েছেন আসরের নামাজ আদায় করতে, মসজিদে গিয়েছেন। তো আমি শুধু আমার আব্বুকে বলেছি, আব্বু তুমি আমার ছেলে কেমন যেন করছে, আমার ছেলে ঠিক নেই। আমি শুধু এটা বলেছি। আমার আব্বুর সাথে সাথে 2জন লোক সাথে করে চলে আসছে। পরে আমরা বাসার পাশে একটা প্রাইভেট ক্লিনিক ছিল, ওখানে ওকে নিয়ে গিয়েছি। তো ওখান থেকে আমার বাচ্চাকে ফেরত দিয়েছে। ওরা তো প্রাইভেট ক্লিনিক, তো ওরা বলেছে আপনি সরকারি হসপিটালে নিয়ে যান।
আমি জানি না আদৌ আমার বাচ্চার পালস ছিল কি না। আমরা শুধু ওকে নিয়ে দৌড়াচ্ছিলাম আর ওর মুখ থেকে একটু একটু ফেনা বের হচ্ছিল। তো ওকে নিয়ে পুরোটা রাস্তা আমরা যে কি যুদ্ধ করেছি, মানে যুদ্ধটা হচ্ছে কি যে স্রষ্টার কাছ থেকে সন্তানের জীবন আমরা মানে ভিক্ষা চেয়েছিলাম ওই দিন। তো আমার আব্বুর কোলে যখন আমি আমার ছেলেকে দেই, তখন আমার আব্বু বললেন কি যে আমার আব্বু দেখি যে আমার আব্বু না নীরব হয়ে গিয়েছে। আমার আব্বু প্রথমে কোনো কথা বলছিলেন না। তারপরে যখন ধীরে ধীরে মানে আমরা যখন হসপিটালের কাছে পৌঁছচ্ছি, তখন আমার আব্বু বললেন কি ও ঠিক আছে, তুমি টেনশন করো না। তারপরে হসপিটালের ইমার্জেন্সি বেডে যখন আমার ছেলেকে আমি শুয়ে দিয়েছি, তখন ডক্টর যিনি ছিলেন মানে উনি ইউজুয়ালি আমাদের দেখা যায় আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে গিয়েছেন। তো মইনুল ভাই হচ্ছে আমার ছেলের গায়ে হাত দিয়েছে, আমার ছেলে চিৎকার করে কেঁদে উঠেছে। আমার হাজব্যান্ড শুধু আমাকে বলছিল কি যে কেয়া, আল্লাহ আমাদেরকে এভাবে শাস্তি দিবেন না, এভাবে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারে না। আমরা জীবনে এত বড় কোনো ভুল করিনি, অন্যায় করিনি যেটার জন্য আল্লাহ আমাদেরকে এরকম শাস্তি দিতে পারেন। তো যাই হোক, আমার ছেলে চিৎকার করে কেঁদে উঠেছে। তখন ডক্টর শুধু বললেন কি ও বোধহয় ঘুমিয়ে গিয়েছিল, আপনারা বুঝতে পারেননি। তো যেটাই হোক না কেন, ওই দিন আসলে হয়তো আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল বা ওর অন্য কিছু হয়েছিল, হয়তো আমি আল্লাহ তাআলার কাছে এত বেশি চেয়েছি যে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। হোয়াট এভার, যেটাই হোক না কেন, একজন মা বা বাবা তারা যখন তাদের সন্তানকে নিয়ে স্ট্রাগল করে, হ্যাঁ তাদের সন্তানকে খোঁজে, এর মতো ভয়ঙ্কর হৃদয় বিদারক দৃশ্য এই পৃথিবীতে কিছুই নেই। আমার ছেলে যখন ইমার্জেন্সির বেডে ও যখন চিৎকার করে কেঁদে উঠলো, ওই দিন আমার মনে হয়েছিল কি আমি প্রথমবারের মতো মা হয়েছি। মানে আমার বাচ্চাকে আমার যেদিন সিজার হয়, ও যেদিন এই পৃথিবীতে আসে, ওই সময় ওর কান্নাটা আমার কানে যেরকম লেগেছিল, আমার ছেলের দ্বিতীয়বার জীবন ফিরে পাওয়ার সময় আমার কাছে ওই ব্যাপারটা ওরকম লেগেছিল। তো যখন কালকে আমি দেখছিলাম টিভিতে বা বিভিন্ন নিউজগুলো ফেসবুকে দেখছিলাম যে বাচ্চার জন্য বাবা মা কি ভয়ঙ্কর রকমভাবে আহাজারি করছে, এটা মানে আমি লাস্ট 2 days মানে আমার না নিজের আমি কাঁদতে পছন্দ করি না। আমি খুব মানে স্ট্রং মাইন্ডেড, এবং কান্না ব্যাপারটা আমার কাছে না খুব বোকার মতো একটা কাজ মনে হয়। কিন্তু আমি খুব ভাবাবেগ সম্পন্ন একজন মানুষ। আমি মানসিকভাবে যেমন শক্ত, আবার ঠিক মানে আমি খুব সেন্সিটিভ। তো যখন ওই দৃশ্যটা আমি দেখছিলাম কালকে তো আমি সারা রাত ঘুমোতেই পারিনি, একদম নট ফর এ সিঙ্গেল মোমেন্ট, সারা রাত আমি জেগেছিলাম। আবার আজকে সকালে যখন আমি আমার বাচ্চাকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম, আমি নিজে খাইয়ে দিচ্ছিলাম ওকে, তখন আমি না একা একাই বসে কাঁদছি। মানে আমার চোখ দিয়ে মানে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি একাই কান্নাকাটি করছিলাম। তখন আমার বাচ্চাটা বারবার বলছে, মা তুমি কাঁদছো কেন? ও শুধু আমাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? তখন আমার হাজব্যান্ড এসে আমাকে বলছে, দেখো তুমি ছেলের সামনে এইভাবে কেঁদো না, তুমি বুঝতে পারছি যে তুমি খুব ট্রমাটাইজড হয়ে আছো, কিন্তু বাচ্চা এতে খুব বেশি কষ্ট পাচ্ছে। তো আসলে যখন কেউ বাবা মা হয় না, তখন তার জীবনে সন্তান ছাড়া আর কিছু থাকে না আসলে। হ্যাঁ, আমরা যারাই বাবা মা হয়েছি, আমাদের লাইফে সন্তানের বাইরে আসলে আর কিছু নেই। আমাদের প্রতিটা সকাল শুরু হয় সন্তানের মুখ দেখে। আমরা মায়েরা বাবারা ঘুমের মধ্যেও দেখি যে আমাদের বাচ্চার শ্বাস প্রশ্বাস চলছে কিনা, এটা আমরা করি। তো যারা আসলে সন্তানহারা হয়েছেন, তাদের দুঃখ কোনোভাবেই আমরা মানে এটা বর্ণনা করা যাবে না, এটা অনুভব আমরা পুরোটা করতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে
এটাই চাওয়া যে যারা সন্তানের আইডেন্টিটি এখন মানে সন্তানকে এখনো খুঁজে পাননি, আইডেন্টিফাই করতে পারেনি, তারা যেন তাদের সন্তানের এক টুকরো হাড্ডি হলেও পেয়ে যান। কারণ আমাদের মুসলিমদের জন্য একটা কবর, মানে যখন কিছুই থাকে না তখন আমরা একটা কবরকে আশ্রয় করে বেঁচে থাকি। আমার আব্বু যেমন হজ থেকে ফিরে আসবার পরে উনি যেখানে আমার দাদা দাদিকে কবরস্থ করা হয়েছে, আমার বড় চাচা, আমার বড় জ্যাঠা, আমার ছোট চাচা, আমার মানে আব্বুর যারা আত্মীয় স্বজন আছেন সবার কবর কিন্তু উনি গিয়ে জিয়ারত করে এসেছেন। এবং উনি যখন হজে ছিলেন ওই সময় উনি সবার জন্য তাওয়াফ করেছেন। তো আমাদের কাছে না কবর ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। ওই যে আফিফা নামে মনে হয় একটা বাচ্চা, ওর মামা শুধু বলছিল যে আমাদের একটা মানে একটা কিছু দেন, হ্যাঁ একটা কিছু দেন আমাদেরকে। কারণ কি ওই জিনিসটাকে রেখে যাতে আমরা মানে বলতে পারি অ্যাটলিস্ট যে হ্যাঁ ওইখানে ওই মেয়েটা শুয়ে আছে। তো আমাদের কাছে কবর ব্যাপারটা অনেক জরুরি। আমরা ওই কবরটাকে ধরে আমরা আমাদের নিজেদের আবেগগুলোকে আমরা প্রকাশ করতে পারি ওখানে গিয়ে। তো একটা জাতীয় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেক রকমের ক্রাইসিস এখন অ্যারাইজ করছে। এটারও কোনো নিশ্চয়তা নেই যে কালকে সকালটা কেমন হবে। তো আমি খুব সাধারণ একজন মানুষ, আমাদের সাধারণ মানুষদের স্বপ্নগুলোও খুব সাধারণ হয়। আমরা অসাধারণ কিছু ভাবি না, আমরা শুধু ভাবি যে আমরা দুবেলা দুমুঠো পেট পুরে ভাত খাবো, একটু কাপড় পরবো, নিরাপদে ঘুমাবো, এর বেশি আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। বাংলাদেশের মানুষগুলো ভীষণ সাধারণ, আমাদের খুব বেশি উচ্চাভিলাষ নেই, আমরা অনেক কিছু চাই না, একটু নিরাপত্তা চাই আর কি। যাই হোক, আমি আশা করছি এটি নিছকই একটি দুর্ঘটনা, এটার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বা অন্য কোনো ব্যাপার নেই, এটি জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এবং আশা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত সেন্সিবল একজন মানুষ। স্যারের সঙ্গে আমার পারিবারিক একটি অনুষ্ঠানে ওনাকে দেখার এবং ওনার সঙ্গে কথা বলার আমার বিরল সৌভাগ্য হয়েছিল। স্যার খুবই মানে ডাউন টু আর্থ একজন পার্সোনালিটি। উনি নির্মোহ জীবনযাপন করেন, খুব ধীরে হাঁটেন, ধীরে কথা বলেন, মিষ্টভাষী একজন মানুষ। তো এখন এই মুহূর্তে আসলে হয়েছে কি যে আমরা জনগণ, বাংলাদেশের মানুষেরা, আমরা আমাদের কি মা এখানে পানি আছে, আসো, এই যে এখানে যাও, এই বাথরুমে চলে যাও, এখানে, আচ্ছা যাও, আবার চলে এসো মা। তো আমরা হয় কি, আমি আমার ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি যে আমাদের দেশের মানুষেরা যে যিনি সরকার প্রধান যিনি থাকেন বা রাষ্ট্রপ্রধান যিনি হন, এই মানুষগুলোকে ভীষণ রকম রিলাই করেন আমাদের দেশের আপামর জনতা। আমি ছোটবেলায় দেখে এসেছি যে ছোটবেলায় বলতে যে আমি তো মানে যখন আমার 2004 সালে আমি এসএসসি মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম দিয়েছিলাম, ওই মানে আমি 2004-এর ব্যাচ ছিলাম। তো ওই সময় বিএনপি গভর্নমেন্ট ছিল। তো আমি ওই সময় দেখেছি যে কোনো কিছু হলে বা কারো কোনো প্রয়োজন হচ্ছে বা কোনো আনন্দ, কোনো বেদনা, যে কোনো কিছু হয় কি, কিছু কিছু মানুষ আছে যারা দৌড়ে সুধা সদনে গিয়ে হাজির হচ্ছে। আবার আমরা বিগত আমি সরকারের সময়ও দেখেছি যে মানুষেরা দৌড়ে গণভবনে গিয়ে হাজির হচ্ছে। মানে কি, ওইটা আসলে আমরা ফ্যাসিস্ট বলি, যেটাই বলি না কেন, একে অপরের উপরে আরোপ পাল্টা আরোপ আমরা চালিয়ে যাই। সেটা স্পেসিফিক কিছু ক্ষেত্রে আছে, নিঃসন্দেহে আছে, এটা অস্বীকার করবার উপায় নেই। মাম খাও। তো কিন্তু ওভারঅল যদি আমি বাংলাদেশের জনগণের কথা বলি,
তাহলে আমরা এই যে 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 ফিগারগুলো আমাদের সামনে থাকেন, যারা সরকার প্রধানের দায়িত্ব পালন করে, এরা আমাদের কাছে অন্যরকম। আমরা মনে করি আবু পানি যেন না পড়ে যায়, আমরা মনে করি কি যে এই মানুষগুলো আমাদের জন্য আশীর্বাদ। হ্যাঁ, এরা একেবারে আল্লাহ, মানে আল্লাহ ওনাদেরকে, আসলেই তো যারা সরকার প্রধান হয় এদের মাথার উপরে আল্লাহ তাআলা অনেক মহৎ দায়িত্ব দিয়ে দেন। একটি দেশের সম্পূর্ণ ভার ওই ব্যক্তিটার উপরে আল্লাহ তাআলা ন্যস্ত করেন। সো ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি আনডাউটেডলি। তো আমরা দেখেছি যে খালেদা জিয়া ম্যাডাম, শেখ হাসিনা ম্যাডাম, ওনাদের কাছে মানুষ ছুটে যায়। হ্যাঁ, তো এখন আমি মনে করি যে সবাই আমার সঙ্গে একমত হবে নিঃসন্দেহে যে এই মুহূর্তে বাংলাদেশে যিনি মানে অভিভাবক আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন এই পৃথিবীর সবথেকে যোগ্যতম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো স্যারের কাছে নিঃসন্দেহে আমাদের এক্সপেকটেশনটাও অনেক বেশি। আর আমি খুব সাধারণ একজন মানুষ, সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবেই স্যারকে রিকোয়েস্ট করছি যে স্যার, সুষ্ঠু তদন্ত যেমন হওয়া প্রয়োজন, ঠিক সেরকমই প্রকৃত সংখ্যাটাও জানবার অধিকার আছে মানুষের। কেননা অনেক অভিভাবক আছে যারা বাচ্চাদের আইডেন্টিটি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, খুঁজে পাচ্ছেন না বাচ্চাদেরকে। তো মানে কারো পায়ের একটা জুতো হলেও ওই বাবা বা ওই মা বাচ্চার জুতোটা নিয়েই ঘরে ফিরবেন। হ্যাঁ, হৃদয় জর্জরিত হবে, কিন্তু তারপরে ওই জুতোটার দিকে তাকিয়ে থাকবেন। আমার ছেলে যদি একটা মুহূর্ত, আমি একটু পরপর আমার বাচ্চাকে ডাকি, হ্যাঁ, যে ও কী করছে, হয়তো আমি পড়ালেখা করছি বা আমি রান্না করছি বা হোয়াটএভার, আমি যখন গোসলে থাকি, হ্যাঁ, তখন আমি ভেতর থেকে আমার বাচ্চাকে ডাক দিই, বাবা তুমি কি করছো, হ্যাঁ তুমি কোথায় আছো। প্রয়োজন বোধে আমি বাথরুমের দরজা খুলে দেখে নেই যে ও কী করছে। বাবা মায়ের মন এরকমই। তো এই মুহূর্তে আমাদের একটা ফাদার ফিগার দরকার জাতির জন্য। আমি ফাদার ফিগার বলেছি, এটা নিয়ে আবার অনেকের অনেক রকম মন্তব্য আসবে যে জাতির জনক বঙ্গবন্ধু, সে বিষয়টা এরকম না। সব কথাকে এত জটিলভাবে দেখার কিছু নেই। এই মুহূর্তে আমাদের একটা ফাদার ফিগার দরকার, যার মুখের দিকে তাকিয়ে আমরা মনে করব, যার আশ্বাস পেয়ে আমরা মনে করব যে না, আমাদের পাশে কেউ একজন আছেন, যার কাছে আমরা গেলে আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করা সম্ভব। আমি এটাই বোঝাতে চেয়েছি ফাদার ফিগার বলতে। এটাকে কেউ প্লিজ অন্যভাবে নেবেন না। আমাদের দেশের মানুষেরা তো আসলে যতটা না বোঝে তার থেকে বেশি প্রকাশ করে, এটা একটা চরম রকমের সমস্যা। আর সোশ্যাল মিডিয়ায় এসে সেই সমস্যাটা আরও প্রকট আকার ধারণ করেছে। তো যাই হোক, এখন স্যারের কাছে আমার একটি অনুরোধ, স্যার আপনি যেমন চমৎকার ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্বের কারণেই আপনার প্রতি এক্সপেকটেশনের মাত্রাটা অনেক বেশি। এই জন্য আপনি দয়া করে আমাদের অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সুনিশ্চিত করুন যে এটি নিছকই একটি দুর্ঘটনা, এর সঙ্গে আসলে অন্য কোনো কিছুর কোনো যোগ নেই। কেননা অন্য কিছুর যদি কোনো সম্পৃক্ততা থাকে তখন ক্রাইসিস আরও বড় রকম হয়ে দাঁড়াবে, এবং বাংলাদেশের মানুষ আসলে এগুলো ফেস করে অভ্যস্ত নয়। দীর্ঘ একটা সময় মানুষ এগুলো থেকে দূরে ছিল। তো আমরা চাইছি যে নির্যাতন, নিপীড়ন বন্ধ করবার জন্য একটি সরকারের পতন হয়েছে, যে নিরাপত্তা প্রতিষ্ঠা করবার জন্য একটি সরকারের পতন হয়েছে, সেই নিরাপত্তাটা যেন সত্যিকার অর্থে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। আমরা যেন সত্যিকার অর্থে একটি নিরাপদ বাংলাদেশে দল মত নির্বিশেষে, হ্যাঁ, ধর্ম জাতি গোষ্ঠী নির্বিশেষে আমরা যেন সবাই বসবাস করতে পারি শান্তিতে, প্রত্যেকের নাগরিক অধিকার নিয়ে যেন বসবাস করতে পারি। তো এটুকুই, আসলে বেশি কিছু বলার নেই। তারপরে অনেক কিছু বলে ফেলেছি। আল্লাহ সবার রুহের মাগফিরাত দান করুন। আর অবশ্যই সুষ্ঠু তদন্তের প্রয়োজন আছে, যাতে পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনাগুলো আর না ঘটে। আর আমি যেহেতু একজন শিক্ষক, আমি
গত জুলাই অভ্যুত্থানেও আমি শিক্ষার্থীদেরকে বলেছিলাম নিজেদের জীবনকে বিপন্ন না করবার জন্য। আজকে আমি আরেকবার শিক্ষার্থীদেরকে বলছি যে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করা অনেক কঠিন। শুধু বিপ্লব আর আন্দোলন দিয়ে সব কিছু হয় না এই পৃথিবীতে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিপ্লবের মানে সুফল থাকে, এরপরে হয় কি এটা সাইড ইফেক্ট শুরু হয়ে যায়। তো শিক্ষার্থীদের উচিত সরকারকে সহযোগিতা করা, সহযোগিতার মধ্য দিয়ে যাতে আমাদের সরকার প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে পারেন, সুষ্ঠু তদন্ত করতে পারেন। এটা আসলে সহযোগিতা ছাড়া সম্ভব নয়। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীগুলো, পুলিশ বাহিনী আছে, আর্মি ফোর্স আছে, তো এই বাহিনীগুলোকেও আমাদের উচিত সহযোগিতা করা। আমরা যদি সহযোগিতা না করে মানে বিক্ষিপ্তভাবে একটা মানে মিসক্রিয়েন্ট চালিয়ে যাই, তাহলে কিন্তু পরিস্থিতি আরও শোচনীয় হবে এবং কোনো কিছুরই সুষ্ঠু সমাধান হবে না। এই জন্য আমার অনুরোধ যে শিক্ষার্থীরা অবশ্যই ঘরে ফিরে যাবে এবং তারা যাদের পরীক্ষা চলছিল, এইচএসসি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাদের অনার্স পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা চলছিল, তারা সেই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেবে এবং সরকারকে সহযোগিতা করবে, সরকারকে সময় দিবে যাতে সরকার খুব মানে সুষ্ঠুভাবে এটার তদন্ত চালিয়ে যেতে পারে। এটার সঙ্গে আমার মনে হয় না যে রাজনৈতিক ব্যাপারগুলোকে একীভূত করা উচিত। রাজনীতি তো রাজনীতির মতোই চলবে। রাজনীতি যেমন একটি জাতীয় ইস্যু, এটি একটি জাতীয় বিপর্যয়। সো আমাদের সবাইকে কোঅপারেটিভ হতে হবে। যার যার জায়গা থেকে আমরা শান্ত থাকবো এবং ধৈর্য ধরে অপেক্ষা করব। নিশ্চয়ই সব কিছুরই একটি সুনির্দিষ্ট সমাধান আছে। এটুকুই। আর আমি এটা যদি অনেকেরই আছে, সব কথা সবার ভালো নাও লাগতে পারে, অনেকের আবার আপত্তি থাকবে আমি কেন শেখ হাসিনা খালেদা জিয়ার কথা বলেছি। ভাই, সব কিছুতে আপনাদের আপত্তি আসলে আমরা শুনবো না। হ্যাঁ, বলেছিলেন বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করবেন, এখন থেকে বাক স্বাধীনতার ভয়েই আমরা অস্থির। তো আমি ওনাদের কথা উল্লেখ করেছি আইডল হিসেবে। আমি আইডল বলতে আমি মানে ফর ইনস্ট্যান্স উদাহরণ হিসেবে আমি দিয়েছি যে যখন কেউ সরকার প্রধান হয় তখন আসলে সে মানুষের জন্য একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়ায়। তো আমাদের বর্তমান মাননীয় চিফ অ্যাডভাইজার স্যার, উনিও আমাদের জন্য সেরকমই একটি আস্থার জায়গা। এই মুহূর্তে উনি আমাদের কাছে একটা ফাদার ফিগার। যেরকম আমরা শুনেছি বিভিন্ন সময়ে যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা ম্যাডামকে কেউ কেউ মা বলে সম্বোধন করেন, সেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের সামনে একটি ফাদার ফিগার। উনি অবশ্যই জাতির জন্য যেটি ভালো সিদ্ধান্ত উনি সেটি গ্রহণ করবেন, এই আত্মবিশ্বাস আমার আছে। ভালো থাকবেন সবাই।